হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ, ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ডিটেলস তথ্য দেখাবো আজকের ভিডিওতে। যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অথবা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পাস কোর্স পড়ছো, অর্থাৎ বিএ জেনারেল, বিএসসি জেনারেল, বিকম জেনারেল ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়ছো, তারাও কিভাবে এক্সামের ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তথ্য দেখাবো আজকের ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করছি। ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল UGBexam.net সার্চ করলে তোমার সামনে এই পেজটি ওপেন হবে, যেখান থেকে CBCS সিস্টেমটি ক্লিক করে নেক্সট পেজে যেতে পারবে। এখানে ক্লিক করলেই তোমার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বিভিন্ন সেমিস্টারের নাম লেখা রয়েছে। এখান থেকে তুমি থার্ড সেমিস্টার ক্লিক করে নেক্সট পেজে চলে যাও। এখানে আসলে তোমার সামনে এইরকম পেজ অ্যাপিয়ার হবে, যেখান থেকে ক্যান্ডিডেট যে অপশানটি রয়েছে তুমি এখানে সিলেক্ট করো বা এই অপশানটিতে ক্লিক করো। এখানে ক্লিক করলেই তোমার সামনে এইরকম পেজ অ্যাপিয়ার হয়ে যাবে, যেখানে ফর্ম সাবমিশন, অ্যাডমিট কার্ড, PPR অর PPS অপশানটি পেয়ে যাবে। তুমি এখান থেকে ফর্ম সাবমিশন অপশানটি ক্লিক করো। যখন তোমার ফর্ম ফিল আপের পরে অ্যাডমিট কার্ড প্রিন্ট হবে, তখন তুমি এই অপশানে গিয়ে প্রিন্ট আউট করতে পারবে অ্যাডমিট কার্ড। তারপরে নেক্সট যে অপশানটি আসবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ফার্স্ট 3 ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে প্রোভাইড করো। তোমার নামের 3টে ফার্স্ট ক্যারেক্টার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউয়ে ক্লিক করলেই তোমার নাম সহ সেমিস্টারের নাম দেখাবে। আবারও কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার ডিটেলস যাবতীয় তথ্য দেখাবে। এখানে একটি কথা বলে রাখি, নতুন করে ABC ID দিতে বলা হচ্ছে। যদি তোমার জানা থাকে অবশ্যই ABC ID প্রোভাইড করো, যদি না জানা থাকে তাহলে ক্রিয়েট করে এটি প্রোভাইড করতে পারো। যদিও ম্যান্ডেটরি ফিল্ড এখানে নেই। তুমি কিভাবে ক্রিয়েট করবে তার একটি ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নিয়ে ক্রিয়েট করে এখানে বসাতে পারো। না বসালেও ফর্ম সাবমিশন করলে কোনো কিছু হবে না। নেক্সট তুমি সাবজেক্ট ডিটেলসে চলে আসো। আমি প্রথমেই অনার্স সাবজেক্ট নিয়ে কথা বলছি। যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো, তাদের সকলেরই 3টে DC পেপার রয়েছে, DC5, DC6 এবং DC7। এখানে দেখো, যে সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো সেই সাবজেক্টের DC অলরেডি সিলেক্ট করা রয়েছে। এছাড়া তোমার যেটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ GE সাবজেক্ট রয়েছে, সেটি তোমাকে GEতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই তোমার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে। যদি কোনো ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে, তাহলে কারেকশন করার জন্য অতি অবশ্যই তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে। কলেজ থেকে তোমাকে এটি সঠিক করে দেওয়া হবে। সকলের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, সাবমিট করার পরে যে প্রিন্ট আউট কপিটি বেরাবে, সেই কপিটি অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে। কলেজ থেকে এই কপিটি অ্যাপ্রুভ করা হবে, তারপরেই অ্যাডমিট কার্ড জেনারেট হবে। যদি এটি না করো তাহলে তোমার অ্যাডমিট কার্ড জেনারেটও হবে না, আর তুমি পরীক্ষা দিতেও পারবে না। সুতরাং সকলকে বলবো, যে প্রিন্ট আউট কপিটি বের হবে সেই কপিটি অতি অবশ্যই নিজের কলেজে জমা দেবে। চলো এইবার কথা বলবো BA পাস কোর্সের বিষয় নিয়ে। যারা BA জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছো, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। একই রকমভাবে যেভাবে ক্যান্ডিডেট লগ ইন করতে হয় সেভাবে লগ ইন করে চলে আসো। সাবজেক্ট ডিটেলসে দেখতে পাবে লেখা রয়েছে সিলেক্ট 1 ACC 1 সাবজেক্ট অ্যান্ড করেসপন্ডিং কোর্স, অর্থাৎ উপযুক্ত কোর্স থেকে তোমাকে যে কোনো একটি ACC সাবজেক্ট চুজ করতে হবে। যারা থার্ড সেমিস্টারের সিলেবাস ভিডিওটি দেখেছো আমার, তারা নিশ্চয়ই এক্সামের ফর্ম ফিল আপটি করতে পেরে গেছো। তবে এখানে আমি ভালো করে বলবো কিভাবে ফর্ম ফিল আপ করবে। সকলেরই যারা পাস কোর্স নিয়ে পড়ছো, তাদের 2টো সাবজেক্ট রয়েছে DC হিসেবে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, এবং সকলের কম্পালসারি হিসেবে LC2 সাবজেক্টটি রয়েছে, যেটি ইংলিশ রয়েছে, এবং এখান থেকে যে কোনো একটি ACC সাবজেক্ট চুজ করতে হবে। আমি সিলেবাসেও বলেছিলাম, এখনও বলছি, যাদের সাবজেক্ট 1-এ যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টেরই ACC 1 সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখো, সাবজেক্ট 1-এ হিস্ট্রি রয়েছে, তো আমি এখানে হিস্ট্রি ACC সাবজেক্টটি সিলেক্ট করলাম।
তো এই হচ্ছে থার্ড সেমিস্টারে পাস কোর্সের জন্য এক্সাম ফর্ম ফিল আপের রুলস। যদি তোমার কোনো সন্দেহ থাকে, যদি তোমার কোনো এখনও প্রশ্ন থাকে, তাহলে তুমি কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো। কলেজ যে সাবজেক্টটি তোমাকে চুজ করতে বলছে সেই সাবজেক্টটি অবশ্যই তুমি সিলেক্ট করো বা চুজ করো। তারপরে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে যে কপিটি বেরাবে সেই কপিটি অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে। আরেকটি কথা বলে রাখি, বিএ জেনারেল এবং বিকম জেনারেলের ফর্ম ফিল আপ একই রকম নিয়মে হবে। চলো এবার দেখে নিই বিএসসি জেনারেল কিভাবে এক্সামের ফর্ম ফিল আপ করবে। একই রকমভাবে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে ক্যান্ডিডেট লগ ইন করে সাবজেক্ট ডিটেলসে চলে আসো। তোমরা সকলেই জানো তোমাদের 3টে সাবজেক্টই প্রথম থেকেই ডিসি হিসেবে আছে। এইবার যেটি এসএসসি সাবজেক্ট সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট 1-এ যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি তুমি এসএসসি হিসেবে সিলেক্ট করবে বিএসসি জেনারেল স্টুডেন্টরা। যদি তোমার এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো। তুমি যদি অন্য সাবজেক্ট এসএসসি হিসেবে এক্সাম দিতে চাও তাহলেও তুমি কলেজের সঙ্গে যোগাযোগ করে এক্সামের ফর্ম ফিল আপটি করবে। সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করে প্রিন্ট আউট কপি অতি অবশ্যই নিজের কলেজে জমা দিতে হবে। তো এই হচ্ছে থার্ড সেমিস্টারের অনার্স এবং পাস কোর্সের স্টেপ বাই স্টেপ এক্সামিনেশনের ফর্ম ফিল আপ। আশা করি আজকের ভিডিওটি সকলকে ভীষণভাবে সহযোগিতা করবে। যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো, প্রতিটা প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।